আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এই যে আমরা আর কি আমার এই বাগানের এই মনে হচ্ছে শেষ শাক খাবো, তো সেটাই তুলে নিয়ে রান্না করব। আর অন্য অন্য কি কি কাজ করলাম, যেমন দেখা গেছে রুম চেঞ্জ করব, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা গেছে যে নতুন রুমে গেলে অনেক কাজ থাকে, আর এদিকে রান্না বান্নাও আছে, সেগুলো আর কি সারলাম। এই যে মারুফা এসে রায়ানা এসে কত কাজ করতেছে, আমার কাজে অনেক হেল্প করতেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি কি হলো আজকের। এত গরম মারুফে তোর দিছে, আমি যেতেছি শাক তোলার জন্য। আজকে কাটা শাক তুলতে হবে। মাশাআল্লাহ অনেক শাক হয়েছে, প্রায় সবুজ হয়ে গেছে, হয়তো ওদিকেও আছে। আসলে কি আমরা ঘর পাল্টাইমু, তো আজকেই শেষ এখান থেকে শাক খাওয়া। এখান থেকে আজকে এই শাকগুলো সব তুলে নিয়ে যাবো। এই মাটি আমার এগুলো সব নিয়ে যেতে হবে ওইখানে। এরপরে দেখা গেছে এই যে তাঁবুগুলো, এগুলো একদম নতুন তাঁবু, এগুলো আরও নিয়ে যেতে হবে। ঠিক আছে, মূলত মারুফ ঘরে যাও পাখি, এনে গরম, প্রচুর রোদ, সেই জন্য এটা কাপড় চোপড় দেওয়া দিয়ে দেওয়া হয়েছে। মেশিনটা খারাপ হয়ে গেছে, হাতে ধুইতে হয়েছে। এখন আমি কটা শাক তুলে নেই, এই শাকগুলো ঘরে নিয়ে বাঁচবো। শুধু বড় বড় করে কাইটা নিয়ে যাই, ঘরে নিয়ে তারপরে বাঁচবো। এখান থেকে বাইসা বাইসা নেওয়া সম্ভব না, প্রচুর রোদ। এই যে আমার শাক, আজকে এখান থেকে শেষ শাক খাওয়া হবে। কারণ এই আজকে শাক রান্না করলে দেখা যাচ্ছে 3-4 দিন এগুলোই খেতে পারবো। তো যাই হোক, এখন আমরা এই শাকগুলো সব তুলে নিচ্ছি। আসলে কি শাকগুলো এত সুন্দর হয়েছে কি কারণে আমি বুঝতে পারতেছি না, হয়তো বা আমরা চলে যাব সেজন্য, মানে নিলেই 2 দিন পর 3 দিন 4 দিন পরে দেখি এরকম হয়ে শাক হয়ে উঠে যায়। আসলে কি আমরা কি এখান থেকে চলে যাব দেখে কি এরকম ভাবে শাক হইতো নাকি আমি বুঝতে পারি না। তো আসলে চলে গেলেও কোনো কাজ হবে না, কারণ আমি এগুলো সব নিয়েই যাব, এই মাটি নিয়ে যাব। এই যে মাশাআল্লাহ এটার ভিতরে কত সুন্দর শাক হয়েছে। মনে হয় আমি চলে যাব দেখে মাটিতেও বুঝতে পারছে, কারণ এখানে অনেক দিন ছিলাম। তো এই যে এখান থেকেও তুলবো। মাশাআল্লাহ এখানে হয়েছে অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওইটার ভিতরে একদমই পানি দেওয়া হতো না, যার কারণে, কারণ চলে যায় মতো পানি দেবো কী কারণে, তো সেই জন্য ওই যে ইয়েলো কালার ওইটাও মরে গেছে। তো যাই হোক, এখন দেখা যাক আব্বুত এগুলো আর কি ঘরে নিয়ে আর কি রেডি করব, ঘরে নিয়ে পাইসা তারপরে রান্না করব। ওই যে মারুফে করতেছে কি, মারুফ এই যে, তো আমি ঘরে নিয়ে আসছি শাক, এগুলো এখন পাইসা বুঝছা এই বালতির ভিতরে ধোয়ার জন্য রাখবো। পাখি দাঁড়া দাঁড়া, আমি এই যে শাক এখন বসবো, আমি কোথায় বসবো, ওরা আমাকে এখানে বসতেও দিতেছে না। কি পাখি, এই তো এখন আমি এই শাকগুলোকে নিয়ে নিচ্ছি বাসার জন্য। কোথায় যাবো, তুমি আমাকে একটু কাজে সাহায্য করো। আর এই যে এদিকে কি করতেছে মারুফে রায়ানে, হ্যাঁ টিভি দেখতেছে। কোনটা দেবো, এটা দেখবা না? আচ্ছা আমি বন্ধ করে দিতেছি, অন্যটা এটা দেখবা, এটা দেখবা, আচ্ছা ঠিক আছে মামা, তাহলে কাজ করি। হ্যাঁ, এই যে রায়ান মারুফ এসে বসছে খেলা করতে। রায়ান কই, এই যে রায়ান, আমি এই যে মামার কাজ করতেছি। মামাকে হেল্প করবা? হ্যাঁ, মামাকে হেল্প করবা? সত্য কথা, এগুলো কে খাবে? শাক কে খাবে রায়ান? রায়ান শাক কে খাবে? এই তো রায়ান মারুফ কি করতেছে, খেলা করতেছে। এই যে রায়ান মারুফ কত সুন্দর করে খেলা করতেছে। মামা কি করি, মামা কাজ করতেছে না? মামা কি করবে এখন? মামা কাজ করতেছে। এই শাক কে খাবে? এই না বলো, রায়ান খাবে শাক। এই যে রায়ানের জন্য শাক রান্না করবো আজকে। এই যে রায়ানের শাক আমি কত সুন্দর করে একটা একটা করে বাছি, কারণ আমি ইয়ে আসছে কি জানি কয়
এই শাকটাকে আমার একটা একটা করে না বাঁচলে আমি আর কি আমি আমি বলতে কি আমার বাচ্চাদেরকেও খাওয়াইতে পারবো না, তাই আমি একটা একটা করে আর কি শাক বাঁচছি। আর এই যে এগুলো হচ্ছে আমি আর কি শুটকি দিয়ে পাতুরি করবো একটা আলু দিয়ে ভিতরে। আমার অনেক পছন্দ আর কি, এটা আমি বাদ দিয়েও খাই, আবার খালি খাই, আবার কোনো সমস্যা নেই। যাই হোক, এখন দেখা যাচ্ছে এখন আমি ঘর পাল্টাইবো, আবার এই যে কাজগুলো শেষ করে দেখা গেছে ঘর পরিষ্কার করার জন্য যাইতে হবে। এখনো ফুললি ক্লিন হয় নাই, অনেক কাজ বাকি। তো তার ফাঁকে ফাঁকে দেখা গেছে এগুলো আমার কাজ করতে হয়। তো দেখা গেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি, যত তাড়াতাড়ি পারতেছি শেষ করতে করার জন্য চেষ্টা করতেছি। যাই হোক, এখন দেখা গেছে এগুলো রান্না করে আমি 2-3 দিনের জন্য ফ্রিজে ডিপ করে রাখবো, গরম করে দেবো। কারণ 2-3 দিন না, একটু বেশি দিনেই প্রায় আমার 5-6 দিন খাইতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এখন আমার প্রতিদিন রান্না করা এরকম ভাবে সম্ভব হবে না। ঠিক আছে, এই তো শাকের এখন ধোয়া হইতেছে সুন্দর করে, এখানে বসায় দেবো শাকে। বেশি কিছু করবো না, কারণ এখানে পুরোটাই শাক, কোনো ডান্ডি নাই। তো এগুলো হয়ে গেছে, এই যে ডান্ডি, সব ডান্ডি ফালাই দিতেছি। আর এগুলো হলো কচি কচি, একদম একদম ছোট ছোট ডান্ডিগুলো নিচে নেওয়া হয়েছে সুন্দর করে। এগুলোর আমি শুটকি দিয়ে পাতুরি করব। তো তো ওইদিকে মাংস তরকারি হয়ে গেছে। মূলত তরকারিটা আজকে আমার হাজব্যান্ড রান্না করছে। আর এদিকে তো আমি এই যে শাক বসাই দিছি, শাকের পরিমাণটা অনেকটা বেশি। তাই শাক এদিকে মাংসটা হয়ে গেছে, ভাত বসাই দেবো এখন। তারপরে কেটে দিই, ডাকে না ভালো করে। এই যে আজকে আবার চলছে দ্বিতীয় পর্ব সাফাইয়ের, মানে পরিষ্কার করার দ্বিতীয় পর্ব। জানি না কয় পর্বতে শেষ হয় এই কাজগুলো সমাপ্ত করতে পারি। এই হ্যাঁ রে, আমার এটা ভাঙে ফেলাইব, দাও এটা দাও, এটা দাও না। এই তো আমি এই পাখার ঘরের এগুলো এই যে পানি টানি দিয়ে পরিষ্কার করতেছিলাম, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মূলত প্রচুর নোংরা এই এলাকাটা, প্রচুর 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 প্রচুরের উপরে প্রচুর। পরিষ্কার করিয়া তারপর নিতে এই আবার পাইলো কই থেকে, এটা না আমি এইমাত্র নিলাম। দাদা তো এটা আমি এই উপরে আছি, ওই যে রাখ মইটার আমি নিজেও করতে পারি না। তো এখন আমি এদিকে আছে কিন্তু রুমে পানি দিয়ে সাবান দিয়ে করে দাও, আমি পাখার গাড়ি করছি। তো হ্যাঁ কি করতেছে, আমরা করতেছি সাবান দিয়ে পরিষ্কার, পাইপ ঠেপ দিয়ে। আর ও ভিতরে দুইটা যা করতেছে বলার মতন না। মারো ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, মামাই যে টানবো, যাও সরু 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 সরু। এই যে টানি টাইনা টেনে এই করি, পানিগুলো টাইনা নেই, সরু। মারতেছে এখানে কত ডি আছে, পড়ছে ডি। রায়ান গেল কই? রায়ান কি করছো, কি করছো? হ্যাঁ হ্যাঁ, পার্কিং করো এক সাইডে। এখন পানি আসবে, ঘর থেকে পানি আসবে এখন, তাড়াতাড়ি যাও যাও যাও, গাড়ি একখানে পার্কিং করো, মামা কাজ করতেছি। ঠিক আছে, সুন্দর করে পার্কিং করো তুমি। মারুপে আমাকে কত সুন্দর সাহায্য করতেছে। এই ভিজে দেবে তো, তোমার গাড়ি দেওয়া লাগবে না, ঘর দিয়ে দাও। মারুপে কত সুন্দর সাহায্য করতেছে আমাদেরকে ঘর দেওয়ার কাজে। এই যে এই রুমটাও প্রচুর পরিমাণে। রাইয়ান তুমি সাইকেলই করতেছো কা পানি দিয়া?
এই যেরকম করে না কত করতে পারে মারুপে গলার ভেতর পড়িয়ে দেবো আজকে। আজকে কোনো কাজ থাকবো না। রাতের ওদিকটা পানি দাও, আমি তাতেই করো একদম ওদিকটা পানি দিয়ে আসো জলদি জলদি জলদি। আমি পানি টানতে থাকি শুধু। হ্যাঁ তাড়াতাড়ি যাও, এদিকে এদিকে, গাড়িতে না এদিকে, হ্যাঁ এদিকে। তুমি পারো না তো তুমি ধরছো কেন? তুমি পারো না তুমি ধরছো কেন? যাও তোমার গাড়ি নিয়ে বাইরে যাও, মামা কাজ করতেছি, বাইরে যাও, কাজে দেরি হয়ে যাবো। ঠিক আছে জলদি যাও আপনার সাথে যাই খেলো গা। এই তো ডান্ডারে পুরো সাবান দিয়ে ধুয়ে দিতেছি পুরো ধরে, এদিক দিয়ে হয়ে গেছে গা ধোয়া। আর ওদের দুইজনকে দরজা আটকাই দিছে সেরিয়া মাগা অনেক কারণে এসেছিল বাবা। এই যে রায়ান সাইকেল চালাইতেছে, দারুণ, গুড জব। এরকম করে তোমরা খেলো, আমরা ওখানে কাজ করি, ঠিক আছে? বাইরে মারিও না, হ্যাঁ দুজনে খেলো, বাইরে যাবে না, ঠিক আছে? রায়ান মারো। বাবারে বাবা, আজকে আমি অরণ্যে গেছি, তোমরা কি করতেছো? খেলতেছো? এই যে ওরা কত সুন্দর করে গুছগাছ করছে স্যারের দুইজনের দুইটা। না বেঁধে না, এগুলো আমি এখন ধুয়ে আনছি সব। এই আজকে ঘরেই থাকতে হবো। এই মারব যাই না, বেঁধে না পাখি। আসো ওইখানে ইচ্ছি রাখছে, ওইখানে ইচ্ছি রাখছে। যাও ওইখানে ইচ্ছি রাখছে, যাও ঘরে যাও, রুমে যাও তাড়াতাড়ি যাও। এই তো এখন আমাদের উঠানটা পুরোটা সাবান দিয়ে পরিষ্কার করা হয়েছে, শুধুমাত্র এখন শুধু পাকের দরজা মজা সব পরিষ্কার করছি। নিচের ফ্লোরটার বাবাই পরিষ্কার করতেছে। এখন আসার পরে দেখা গেছে এই দেয়াল টেয়াল এগুলোতে রঙ করার পরে দেখা যাক কতটুকু আস্তে করে ঠিক করা যায়। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। মারুফ দরজা ভেঙে যাবে, হ্যাঁ চাবি আছে? আচ্ছা ঠিক আছে। মারুফ, আপার গায়ে সাইকেলে উঠছো তুমি? না এটা তোমার সাইকেল? হ্যাঁ বেবি সাইকেলে কি আপা উঠছে? বেবি সাইকেল আপা উঠছে? হ্যাঁ খেলো সুন্দর করে। আমি একটু জিরাই নেই, আমি এই মাত্র শুধু বসলাম আসার পরে, এখন রাত হয়ে গেছে। কি এখানে সাইকেল খাতে পারবা, সমস্যা নাই, সাইকেল চালাইতে পারবা। দূরত্ব রাইয়ানে সাইকেল চালানো শিখে যাবে উঠানে। এখন কান্না করতেছে, আল্লাহ সব মাটি মুটি লাইডা আইছে, এখন নাকি গোসল করবে না সে, অথচ একা ঠিকই গোসল করতেছে। আসতেছি খারাপ।